যাওয়ার ভয়ের তাড়না আগুনের লাভার ন্যায় আপনার অভিমানের ভাট্টায় জল দিয়ে ভেজাতে এসেছি। সেই আমি কি করে আপনাকে না মেনে থাকতে পারি বলুন? আপনাকে মানি না বললে তো নিজের প্রতি নিজের অন্যায় করা হবে। তাছাড়া নিজের অর্ধাঙ্গিনীকে কি কখনো অস্বীকার করা যায় বলুন? তবে যে নিজের অর্ধেক অঙ্গকে অবহেলা করা হবে, তা কি আমি করতে পারি বলুন? পূর্বের করা অপরাধের শাস্তি তো অনেক দিলেন, এবার এই অধমের অঙ্গকে ক্ষমা করে কাছে টানা যায় না? আলিঙ্গনে আবদ্ধ করা যায় না? জাপটে রাখা যায় না বুঝি? নিস্তব্ধর বলা মধুর শ্রুতি তাসফির নিকটে অমৃত, এ যেন অমর সুধা। তবে কি এতদিনের কষ্ট তার লাঘব হলো? তার ভেতরকার সত্তা চিৎকার করে আনন্দে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ তাসফি, তুই পেরেছিস, পেরেছিস তুই অহংকারী পুরুষটার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে। পেরেছিস তাকে নিজের মোহ জালে আটকাতে, তার মধুর আলিঙ্গনে সাড়া দে। তোর অর্ধেক অঙ্গের এতদিনের পিপাসিত হৃদয়কে শীতল কর, নিজেকে বিলিয়ে দে তার মাঝে। তাসফি পুনরায় চোখ বন্ধ করে নিল। তার চোখ দিয়ে গড়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আদুরে বিড়াল ছানার ন্যায় নিচে থাকা তার নরম কোমল হাতখানা নিয়ে পেঁচিয়ে আঁকড়ে ধরল নিস্তব্ধ শক্তপোক্ত পেটানো বাহু দুটোকে। তাসফির আশকারা পেয়ে নিস্তব্ধ আরো শক্ত করে জড়িয়ে ধরল তার প্রিয়তমা স্ত্রীকে। উম্মাদের ন্যায় চুমু খেল প্রেয়সীর মুখশ্রী জুড়ে। নিস্তব্ধ ফিসফিস করে বলল, অ্যাগ্রি? তাসফি অস্পষ্ট স্বরে বলল, হুম। যতটা গড়জায় ততটা বর্ষে না, কথাটা ঠিক। বিকাল থেকে আকাশে যতটা মেঘ ছিল, সঙ্গে খানিকক্ষণ আগে যতটা বিদ্যুৎ চমকালো, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি দেখা দিয়ে পুনরায় পালিয়েছে তারা। আশা মন খারাপ করে বসে রইল বিছানায়। ভেবেছিল রাতের বেলা বেলকুনিতে গিয়ে বৃষ্টিতে ভিজবে। সে তার চাচি যতই রাগ করুক না কেন, সে কি চাচির খায় নাকি চাচার? কিন্তু বৃষ্টি বাবাজি খানিকের দেখা দিয়ে পালিয়েছে, তাই তো মন খারাপ করে বিছানায় বসে ফোন ঘাঁটছিল সে। তার পাশে তার চাচাতো বোন উর্মি ঘুমিয়ে আছে। নিঃসন্দেহে সে থেকে অনেকটাই বড়। এই তিনতলা বিল্ডিংয়ের দোতলায় তারা থাকে। তিনটি রুম, একটি ডাইনিং ও কিচেন। চাচা চাচি ও তাদের ছোট ছেলে তাদের সঙ্গে এক রুমেই থাকে, আর চাচার মেয়ে আর সে এক রুমে। অপর রুমটা গেস্ট রুম। রাত তখন 10টা। মেসেঞ্জারে ঢুকতেই সুজন স্যারকে অনলাইনে দেখেই আশার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো তাকে জ্বালানোর। লোকটাকে কথার জালে ফাঁসাতে তার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কেমন হতবুদ্ধি হয়ে চেয়ে রয় তার দিকে, কখনো কখনো বিরক্ত হয়ে ধমক দেয়। এই যে কথায় আছে না, নিষিদ্ধ পদ্মের প্রতি মানুষের আগ্রহ বেশি, তারও হয়েছে একই দশা। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওপাশ থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম, ভালো। কে? আশা দুষ্টু হেসে জবাব দিল, আমায় তো প্রেসক্রিপশন লিখে দিলেন না স্যার। সুজন বসে বসে ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ অচেনা একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসায় কৌতূহলী হলো, তার ছাত্রীদের কেউ নয় তো। সুজন খানিকক্ষণ মেসেজের দিকে চুপ করে তাকিয়ে থেকে স্পষ্ট বুঝতে পারলো এটা ওই আশা মানে বেয়াদব মেয়েটা, যে তাকে ভয় পায় না, তার সঙ্গে রসিকতা করে, হাঁটতে গেলেই ধাক্কা খায়। সুজন রাগী ইমোজি দিল। আশা তাতে ভ্রুক্ষেপ না করে বলল, স্যার রাগ করছেন কেন? আপনি তো প্রেসক্রিপশন লিখে দিতে চেয়েছেন। কাল আপনার চেম্বারে যাব শিওর, ঠিক আছে? সুজন লিখল, আমায় আর মেসেজ দিবে না? সে কি কথা স্যার, আমি তো ভেবেছি আপনার বাড়িতে যাব আন্টির সঙ্গে দেখা করতে। হোয়াট? পাগল? সত্যি বলছি স্যার, আপনার মতো স্যারের মিষ্টি মাঠটাকে দেখার আমার খুব ইচ্ছা। আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন আমার মতো? আমার মতো মানে বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি, অভদ্র মেয়ে? আশা মনে মনেই হাসলো। এই তো স্যার কেঁপেছে। আচ্ছা এসব বাদ দিন, আপনি বরং আমায় একটা সত্যি কথা বলুন তো। কিসের সত্যি কথা? আর তোমাকে বা কোন দুঃখে আমি সত্যি কথা বলতে যাব? বলুন তো, নিস্তব্ধ স্যার কি তাফসির কোনো আত্মীয় হয়? কেন, তোমার ওদের পার্সোনাল লাইফ নিয়ে তোমার এত ভাবনা কেন? ওদের পার্সোনাল লাইফ মানে? আরে তাপসি তো আমার কলিজার বান্ধবী, আমি ভাববো না তো কে ভাববে? সুজন কৌতুক করে লিখল, তা তোমার কলিজার বান্ধবী তোমায় বলেনি তার সাথে কি সম্পর্ক? হুম, বলেনি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি।
প্লিজ বলুন না। নিস্তব্ধ স্যার তো আপনার বন্ধু, প্লিজ বলুন, প্লিজ প্লিজ। সুজন লিখল, তোমার কেন মনে হলো নিস্তব্ধ আসপির আত্মীয় মূলত? মনে হয়নি, শুধু আমার আরও সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে শুনি? না থাক, আপনাকে বলা যাবে না, আপনি আবার আপনার বন্ধুর কাছে সব উগলে দেবেন। সুজন কৌতুক চিত্তে লিখল, আমি তোমাকে আদেশ করছি বলতে দ্রুত বলো। আশা লিখল, ঠিক আছে বলছি, কিন্তু আপনি কথা দিন স্যারকে বলবেন না, প্রমিস। প্রমিস। আশা ওপাশ থেকে ফিসফিস করে বলল, এভাবে আপনার মনের দখলদারি আমায় দেওয়ার জন্য তো প্রমিস করতে পারেন স্যার। অতপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে লিখল, কয়েকটি বিষয় আমি নোটিস করেছি বুঝলেন। নিস্তব্ধ স্যারকে মাঝে মাঝে তাফসির দিকে অদ্ভুত চোখে তাকাতে দেখি, কেমন যেন অন্যরকম দৃষ্টি, ঠিক ছাত্রী ছাত্রী ভাইব নেই সেই তাকানোতে। আমাদের যেভাবে দেখে কিন্তু ওই চাহনি অন্যরকম। অন্যরকম কেমন বলো তো? আপনি তা বুঝবেন না স্যার। আপনি কি প্রেম করেন নাকি বলুন তো? আমি প্রেম করি কিনা তা দিয়ে তুমি কি করবে? বেয়াদব। আহা স্যার, রাগ করছেন কেন? আমি তো বোঝানোর জন্য বললাম। প্রেমিকরা যেমন করে তাকায় না অমন করে। আপনি প্রেম করলে আপনিও বুঝতেন কেমন তাকানো। সুজন লিখল, ঠিক আছে বুঝলাম, এরপর বলো। কিন্তু আপনি তো বললেন না প্রেম করেন কি না। সুজন মেসেজটার দিকে তাকিয়ে কোনো মুহূর্ত কিছু ভাবল, অতপর আঙুল চালিয়ে লিখল। নো। আশার বুকের ভিতরে কেমন বাড়ি মেরে উঠল, প্রজাপতি নিচে উঠল পাখা মেলে। আচ্ছা, সুজন স্যার প্রেম করে না শুনে তার কেন খুশি লাগছে? তার খুশি হয়ে বা লাভটা কি? সুজন আবারও লিখল, তারপর বলো। বলছি, ওই যে দেখুন তাফসি যেদিন মিসিং হলো, দারোয়ানকে কি বলেছিল? স্যারের জীবন মরণের প্রশ্ন। একটা মেয়ের প্রতি কারো অনুভূতি না থাকলে তো জীবন মরণের প্রশ্ন আসে না বলুন। তারপর আপনি চিন্তা করুন, দুদিন আগে স্যার আমি তার কেবিনে রেখে এমন মারাত্মক একটা কথা বললো, ভাবা যায়? কি বললো সেটা তো বলবে। স্যার বলল, আপনি ভাবতে পারছেন এরকম শুধু শুধু মানুষ কেন করবে? সুজন অবাক হলো আশার কথা শুনে। তার বন্ধু কি করেছে আজ? মাইনের কাছ থেকে জানতে পেরেছে আজ নাকি নিস্তব্ধ বাড়িতে থাকবে না। ব্যাপারটা কি? আশা আবারও লিখল, আর আমি যখন বললাম এর বদলে আমি কি পাবো স্যার, তখন স্যার কি বললো জানেন? সুজন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বললো? বলল স্পেশাল সারপ্রাইজ, সঙ্গে দ্রুত খালামণি ডাকও শুনতে পাবো। সুজন হতভম্ব হয়ে বসে রইল। ওরে শালা, এই ছিল তোর মনে মনে? শালা হারামি, শালা কালা, তোর গোষ্ঠীর ষষ্ঠী করব। আশা জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন, তাপসির সঙ্গে আমার খালামণি হওয়ার কি সম্পর্ক? আর নিস্তব্ধ স্যার কোনো খারাপ মতলব করছে না তো? শুনুন, আপনার বন্ধুকে বলে দেবেন আমার বেস্ট ফ্রেন্ডের দিকে নজর না দিতে। সে অলরেডি ম্যারিড, তার বরের নাম অনুভব শেখ। সুজন শয়তানি হাসলো, তার মানে তলে তলে সবই চলছে। মুহূর্তেই সুজন তাদের মেসেঞ্জার গ্রুপে সব উগড়ে দিল। সবাই এই খবর শুনে শুধু অপেক্ষায় রইল কালকের জন্য। নিস্তব্ধর পিন্ডি চটকাবে, তাদেরকে লুকিয়ে তলে তলে টেম্পু চালানো ছুড়াবে তারা। সুজন আশাকে ধমক মেরে বলল, তোমার এত কিছু বোঝা লাগবে না। পড়াশোনা নেই, এত মোবাইলে কি এই বয়সে? যাও পড়তে বসো। আশা মুখ ভেঙচি কাটল। ইস, এতক্ষণ নিজেই শুনতে চাইছিল না অথচ বলল নাই, আর এখন ধমকাচ্ছেন। তোর পড়ার খাতা তুলি রে, হপ শালা। বাইরে প্রকৃতি এখন শান্ত, কিন্তু ফার্ম হাউসের ভিতরে দুজন মানবীর হৃদয় উথাল পাথাল সমুদ্রে আছে পড়া ঢেউয়ের ন্যায় উত্তাল। নিস্তব্ধর ওর অবাধ্য হাতের বিচরণ তাসফির সারা অঙ্গ জুড়ে। দুজনের অনুভূতি তখন অন্তিম পর্যায়ে। নিস্তব্ধ তাসফির গলার জোরছে কামড় দিল। তাসফির যন্ত্রণায় চিৎকার করে উঠে নিস্তব্ধর পিঠ খামচে ধরল। নিস্তব্ধ দুষ্টু হেসে ফিসফিস করে বলল, শুধু মাই মিসেস। তাসফির রাগে কটমট করে তাকালো, চিৎকার করে বলল, আপনি এক নম্বরের জঙ্গলি। উফ,
আমার মাংস উঠিয়ে নিয়েছে। কোনোদিন মাংস খায়নি, অসভ্য পুরুষ মানুষ। দেখি আমার হাত ছাড়ুন। উফ! নিস্তব্ধ তাসফির 2 হাত চেপে ধরে আছে, বলল, হুম, ছাড়া যাবে না। কি আশ্চর্য! আমি ওখানে হাত দিয়ে জ্বলবো? জ্বলছে। নিস্তব্ধ আগের ন্যায় বলল, হুম, ডলা যাবে না। ওখানে জ্বলবে, পড়বে, ঘা হবে, অতঃপর দাগ হবে। আর আমি? আপনি কি? নিস্তব্ধ আরও নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ওখানে আদর করব। ঠিক অসভ্য মার্কা কথাবার্তা, শুনুন। নিস্তব্ধ সরল না, বরং আবারও গলার অপর পাশে কামড় বসালো। এভাবেই হাত আটকানো থাকায় তাসফি পাল্টা কোনো আক্রমণ করতে পারল না। হিংসাত্মর বাঘিনীর ন্যায় চেয়ে রইল নিস্তব্ধর দিকে। বিষাক্ত সাপের ন্যায় ফোঁস করতে লাগলো, যেন ছোটা পেলেই ছোবল মারবে। নিস্তব্ধ অপলক চেয়ে রইল তাকে ডিভোর্স দিতে চাওয়া রমণীর পানে, যে এখন তার নেশায় আবদ্ধ। এই নেশায় তাকে সে আজন্মকাল আবদ্ধ রাখতে যা করণীয় তাই করবে। ঝগড়া করবে, অভিমান করবে, ভালোবাসবে, সব কিছু শুধু নিস্তব্ধর মাঝেই সীমাবদ্ধ থাকবে। তাসফি আর্তনাদ করে বলল, শুনুন। নিস্তব্ধ সরল না, বরং পুনরায় মত্ত হলো তার দীর্ঘদিনের পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মেটানোর কাজে। সুখ খুঁজতে ব্যস্ত হল প্রিয়তমা অর্ধাঙ্গিনীর সর্বত্র অঙ্গের ভাজে। ভালোবাসার অমর সুধা পানে ব্যস্ত কপত কপতে। আদরের মাঝে নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে শুধালো, ইস, তুমি এত সফট কেন? তাসফি লজ্জায় দিশেহারা। এত লজ্জা বুঝি তার মাঝে আগে কখনো ভর করেনি। নিস্তব্ধকে উদম গায়ে দেখে তাসফি লজ্জায় চোখ নামিয়ে নিল। তা থেকে নিস্তব্ধ দুষ্ট হাসল। 2 হাত দিয়ে ইচ্ছে করেই তাসফির 2 চোখ টেনে ধরল। তাসফি খিলখিল করে হেসে দিল। আপনি 1 নাম্বারের বদমাশ পুরুষ মানুষ, বুঝলেন? ইস, চোখ থেকে হাত সরান। নিস্তব্ধ হাত ছড়ালো না, আলতো করে চুমু খেলো চোখের ভাঁজে। তাসফি অনুভূতির শিহরণে মূর্ছা যাচ্ছে ক্ষণে ক্ষণে। রুমের চারিপাশে প্রত্যেকটা কোনায় কোনায় তখন আদিম উন্মাদনা। পিপাসিত একজোড়া প্রেমিক যুবকের অনুভূতি তখন শীর্ষে। নিস্তব্ধ তখন হঠাৎই কিছু অবলোচন করেই থেমে গেল। তাসফি অস্থির হয়ে উঠল। উথাল হয়ে নিস্তব্ধকে জড়িয়ে রেখে আদরের স্বরে প্রশ্ন করল, কি হলো? থামলেন কেন? নিস্তব্ধ জবাব দিল না। কোনো রকমে নিজের উত্তেজনা দাবিয়ে তাসফির পাশে শটান হয়ে শুয়ে পড়ল। তাসফির মাঝে ভয় কাজ করলো। কোনো ভুল করে ফেলেনি তো সে? প্রশ্ন করল। কি হয়েছে ডাক্তার সাহেব? নিস্তব্ধ দাঁত কটমট করে বলল। তাসফির চমকে উঠল। হ্যাঁ, তাই তো, আজ তো তার পিরিয়ডের ডেট ছিল। অনুভূতি ক্ষুণ্ণ না হওয়ায় তাসফির রাগেই কিছু বিড়বিড় করলো। বিরক্তির স্বরে খুব ঝেড়ে বলল, হ্যাঁ তাই তো। আপনি আগে কত জানতে চেয়েছেন? আমি আগে কখনো এই বিষয়ে ডিসকাস করেছি আপনার সঙ্গে যে আপনাকে আগে জানাবো? আশ্চর্য লোক। নিস্তব্ধ তাসফিকে নিজের বক্ষের সাথে মিশিয়ে জড়িয়ে নিয়ে হাসকি স্বরে শুধালো। তাসফি না থেমে আবারও বলল, আপনি আমাকে আজ কেন তুলে নিয়ে আসলেন, অসভ্য মানব? আমি বলেছিলাম আজ আমায় জোর করে তুলে নিয়ে আসুন। তাসফির মুখ কাদো কাদো হয়ে গেল। নিস্তব্ধ প্রেয়সীর ব্যথিত অবয়বের দিকে তাকিয়ে রইল। সঙ্গে তার অধীর উন্মাদনার ফিক করে হেসে দিল। দেখা যাচ্ছে বউ তার চেয়েও অধিক লোভী, অধিক অধৈর্যে। তাসফির আগে চোখে তাকালো, বলতে নিল, আপনি? মুহূর্তেই দুজোড়া অধর একত্রিত হলো। তাসফি বাকি কথা বলাটুকু বলতেই ফুসরতি অবধি পেল না। অধর সুধা পান করে নিস্তব্ধ ফিসফিস করে বলল, বিশেষ মুহূর্তে শুধুমাত্র আমি কথা বলতে বলবো, তবেই বলবে। আই কান্ট রিপিট ইউ, ওকে? তাসফি লজ্জায় মাথা নত করে রাখলো। নিস্তব্ধ আবারও আদুরি স্বরে কথার ভাঁজে স্নেহ মিশিয়ে বলল, এসব কোনো ব্যাপার নয় বউ, মন খারাপ করে না। আমার তুমি হলেই চলবে, বুঝলেন ম্যাডাম? তাসফি লজ্জায় মুখ লুকালো তার অর্ধাঙ্গে বক্ষ ভাঁজে। কেমন অদ্ভুত সুখ সুখ অনুভূত হচ্ছে তার। কই, আগে তো কখনো এমনটা লাগেনি। হালাল পুরুষের বক্ষে মাথা রাখার মাঝে বুঝি এতটাই সুখ। চারপাশ কেমন স্বাধীন মনে হয়। এটাই তো তার একমাত্র ভরসাস্থল। নিস্তব্ধর প্রতি কৃতজ্ঞতায় তার চোখে অশ্রু জমে। নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে এমনকি কত বাস্তবতার ভিড়েই শুনেছে।
পুরুষকে শরীরে সুখ দিতে না পারলে অধিক অত্যাচারের শিকার হতে হয়েছে। পিরিয়ড তো তা তো খোদার তরফ থেকেই অনেক বড় একটা নিয়ামত। তবে কেন তা সব পুরুষ বোঝে না? কেন অহেতুক নারীকে গালমন্দ করে, ছোট করে, শারীরিক নির্যাতনে জর্জরিত করে? এই তো সে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতো তখন তার এক বান্ধবীর নতুন বিয়ে হয়েছিল। বরটা ছিল 1 নম্বরের জানোয়ার। ছোট্ট মেয়েটাকে পিরিয়ডের মাঝেও ছাড় দিত না। তাসফির তখন এসব শুনে ঘৃণায় গা গুলিয়ে আসতো। ছি, মেয়েটা পরবর্তীতে পেটের ব্যথায় যন্ত্রণায় কাতরাতো, আর তার বর নাটক বলে তা চালিয়ে দিত। তাসফির তখন খুব করে ইচ্ছে হতো ওই পুরুষটির কাছে গিয়ে সকলের সামনে ঠাস করে থাপ্পড় মেরে এসে থুতু ছিটিয়ে আসতে। তখন নিজের প্রতি নিজের প্রতিজ্ঞা করেছিল, ভবিষ্যতে তার বর যদি এমন হয় তাহলে সে যে কোনো পরিস্থিতিতে তার মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে আসবে। কিন্তু দেখো নিয়তির খেলা, তার বর তো তার সঙ্গে বাসরাতে কথা তো দূর, সামান্য ছুঁয়ে পর্যন্ত দেখল না। আজ তার বাবাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে বাবার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বাবা, তোমায় অসংখ্য ধন্যবাদ আমায় এই অসম্ভব সুন্দর পুরুষটিকে নিজের জন্য বেছে দেওয়ার জন্য। তুমি যেখানেই থাকো আমাদের জন্য দোয়া করো। তোমায় খুব ভালোবাসি বাবা, ভীষণ ভালোবাসি। তাসফির চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো। নিস্তব্ধ, মুখে ভেজা অনুভব হতেই দু হাতে তাসফির মুখ উঁচু করে ধরল। তাকে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়ল। দু হাতের আঙ্গুলের সাহায্যে জল মুছে দিল। তাসফি আদুরে নুইয়ে বলল, কিছু না, বাবার কথা মনে পড়ছে। নিস্তব্ধ তাসফির সিঁথির ভাঁজে চুমু খেয়ে বলল, শ্, কাঁদে না বোকামি। তোমার বাবা যেখানেই থাকুক সে সর্বক্ষণ চায় তুমি হাসি খুশি থাকো। এভাবে বোকাদের মতো কান্না করতে বলেনি তো তোমায় সে। তাসফির মৃদু ধমক দিল তাকে। আপনি বেশি বোঝেন। বাবা বলেছে কান্না করতে, বাবা চিঠিতে বলেছে তার জন্য কান্না করে করে ভাসিয়ে ফেলতে। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকালো। করুণ স্বরে হার মানার ভঙ্গিতে বলল, আচ্ছা বাবা, কান্না করো, বেশি বেশি করে কান্না করো, যাও, কিচ্ছুটি বলবো না আমি, তুমি কান্না করো। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, উফ, ভাঙবে তবু স্বীকার করবে না। তাসফি চোখ ছোট ছোট করে বলল, এই কি বলেন আপনি? নিস্তব্ধ আমতা আমতা করে বলল, কই কিছু না তো, তুমি কান্না করো তো। এত দিকে চোখ কান যায় কেন তোমার? কারণ আমার চোখের জ্যোতি অনেক ভালো, সঙ্গে কানের ফুটো অনেক শার্প, বুঝলেন? আচ্ছা বুঝলাম। নিস্তব্ধ মনে মনে বলল। এ তো নয় গিরগিটি, সঙ্গে সঙ্গে রং বদলায়। নিস্তব্ধ মিছে রাগ দেখিয়ে বলল, ধুর, রোমান্টিক মোটের 12টা বাজিয়ে দিলে। বেশ করেছি। নিস্তব্ধ অভিনয় করে পাশ ফিরে শুয়ে পড়ল। খানিক বাদে টের পেল দুটো হাত তার গলার ফাঁকে ও কাঁধে হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। নিস্তব্ধ মুচকি হাসল। তাসফি নিস্তব্ধর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা, আপনি আমায় বললেন আমি নাকি আপনাকে ভালোবাসার আর্জি জানিয়েছি। কবে বলুন তো? কই, আমার তো এমন কিছু মনে পড়ছে না। এই, আপনি মিথ্যা বলে আমায় বোকা বানাচ্ছেন না তো? নিস্তব্ধ তাসফির কথা শুনে দুষ্ট হাসল। এপাশ ফিরে রমণীর কোমর আঁকড়ে ধরল, নাকের ডগায় কামড় মেরে বলল, এই নিস্তব্ধ হইয়া স্যার কখনো বানিয়ে বানিয়ে মিথ্যে বলে না, বুঝলেন? তাসফি নিস্তব্ধর উন্মুক্ত পিঠে থাপ্পড় মেরে বলল, এত কামড়া কামড়ি করছেন কেন? আশ্চর্য, আগে তো এমন ছিলেন না। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, আগে তো এমন কাছে এসে ভালোবেসে আদর করিনি ম্যাডাম, সুযোগটাই তো দেননি। টেকনিক না খাটালে সেটাও বোধ হয় আজ কপালে জুটতো কিনা সন্দেহ। তাসফি ভ্রুকুচকে বলল, কি টেকনিক খাটিয়েছেন? এই 1 মিনিট, আশা তখন আমায় সারপ্রাইজের কথা বলে কোথায় চলে গিয়েছিল, আর আপনি ওখানে এলেন কি করে? তার মানে তাসফি কটমট করে বলল, কালকে শুধু একবার যাই কলেজে, পাখির বাসার পিন্ডি চটকাবো আমি। নিস্তব্ধ তাসফির কথার ভঙ্গিতে জোরে জোরে হাসতে লাগলো। তাসফি এতে আরো রেগে গেল। নিস্তব্ধরও কাঁধে খামচি বসালো। নিস্তব্ধ আর্তনাদ করে বলল, উফ, কি করছো বোকামে, আবার ফর্সা পিঠখানা ঝাঁঝরা করে দিলে তো। বেশ করেছি। আপনি হাসবেন কেন? নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, এখন কি হাসাও যাবে না? না। ওকে ওকে বাবা, তবে শোনো,
সেদিন কি বলেছিলে? তাসফির মুহূর্তেই সমস্ত রাগ পানিতে মিশিয়ে কৌতূহল চিত্তে বলল। কি বলেছিলাম? নিস্তব্ধ ফিসফিস করে তাসফির সেদিনের বলা বাক্যগুলো আওড়ালো ধীর স্বরে।